চকলেট, এবার যদি পরীক্ষা ফেল করস খালি তাইলে কিন্তু তুই ভুলে যাবি আমি যে তোর বাপ। ঠিক আছে আব্বা, তুমি একটা কথা কইছো ওটা রাখার চেষ্টা করবো আমি। কিরে তুই একলা একলা এনে বসে রয়েছস, তোর পরীক্ষার রেজাল্টের কি অবস্থা রে? আবে তুই কে রে, তোরা তো আমি চিনতে পারলাম না। আমার পরীক্ষার রেজাল্ট জানতে চাস? ও বুঝতে পারছি, তুই এবারও ফেল করছস। যা আমার বাড়িতে বাইরে যা, এখনই বাইরে যাবি। আমি বুঝলাম না, একটা প্রেমিকা চলে গেছে এই কারণে মন খারাপ করে এনে বসে রয়েছস। এত মন খারাপ করার কি আছে, আর 2-4-5টা চলে আইবো যা। আর বলিস না রে বন্ধু, পরীক্ষা ফেল করছি দেখে প্রেমিকা তো গেছে গেছে, লগে আব্বা বাড়িতে বাইর করে দিছে। বন্ধু রে, তোর মন ভালো করা আমার মাত্র 1 মিনিটের ব্যাপার। শোন তাহলে তোর আমি একটা জোকস বলি। ও তুই তো আবার কমেডিয়ান, আমার তো মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, বল দি, মনটা যদি ভালো হয় একটু। অত্যন্ত গরিব একটা মানুষ প্রতিদিন একটা কাগজের মধ্যে লিখতো, আল্লাহ তুমি আমার ধনী বানিয়ে দাও, কিছু টাকা পয়সার মালিক বানিয়ে দাও। এটা লেখা ছেড়ে একটা বেলুনের ভিতরে বইরা উপরে ছেড়ে দিত আকাশের দিকে। ও এটা ভেবে আকাশের দিকে বেলুন ছাড়তো যে আকাশে তো আল্লাহ আছে, আল্লাহ বেলুনটা দেখবো খুললা দেখে তারা অনেক টাকা পয়সা দিয়ে দিব। যেই লোকটা এই লেখাগুলো লিখতো ওই লোকের বাড়ির পাশে আবার থানা ছিল। তো ওই বেলুনটা প্রতিদিন থানার উপরে যাইতো। তো প্রতিদিন পুলিশ এগুলো আটকায় আটকায় দেখতো লেখাগুলো আর হাসতো, বলতো মানুষ কত বোকা। এখানে সব কটা পুলিশের মধ্যে একটা পুলিশ নীরব হয়ে ভাবতেছে, হঠাৎ কইতাছে এই লোকটা তো আসলে গরিব, তাহলে আমরা এক কাজ করি, ও যেহেতু প্রতিদিন আল্লাহর কাছে সিঁড়ি ভাড়ায়, তাহলে আমরা কিছু টাকা পয়সা উঠে ওই লোকটার সাহায্য করি, তাইলে মনে হয় উপকার হইব লোকটার অনেক। তো সবাই টাকা পয়সা দেওয়ার জন্য রাজি হইলো। তো একদিনকে টাকা পয়সা সবকিছু উড়াইলে উড়াই প্রায় 1 লাখ টাকার উপরে হয়ে গেছে। সব টাকা পয়সা নিয়ে ওর বাড়িতে দিয়ে আইলো। আর তারপরের দিন আবার সেই বেলুনের ভিতরে করে সিঁড়ি ফাড়াইছে। তো আবার এই টানার উপরে যাইতেছে, পুলিশ দেখে তো অবাক, কিরে ওরে কালকে আমরা সবাই মিলে টাকা দিয়ে এলাম, ও আজকে আবার বেলুন চাললো, কারণটা কি? আচ্ছা বেলুনটা ধরে দিয়ে তো কি আছে। বেলুনটা ধরার পরে পুলিশে কুইল্লা যা দেখলো, দেখার পরে পুলিশ তো পুরাই বেহোশ। এ তুই কি কইতাছস? কি এমন লেখছে কাগজের মধ্যে যে পুলিশ দেখে বেহোশ হয়ে গেছে? একটু বোঝায় কত দেখি, আমি তো কিছু বুঝতেছি না। আরে পাগলা, বেহোশ হওয়ার তো কারণ আছে। ওই সিঁড়িটাতে লেখা ছিল, আল্লাহ তুমি যে টাকাগুলো দিচ্ছ আমার, সেই টাকাগুলো আমি পাইছি, কিন্তু এই টাকাগুলো তুমি পুলিশের কাছে দেওয়াটা ঠিক হয় নাই। আমার মনে হয় তুমি 2 লাখ টাকা দিয়েছিলা, পুলিশ 1 লাখ টাকা রাইখে দেয়, আমার 1 লাখ টাকা দিয়ে গেছে। বন্ধু তোর কথা শুনে তো সেই হাসি পাইলো, মনটা অনেকটা ভালো হয়ে গেছে। কিন্তু যাই হোক, পুলিশ কিন্তু এতটা খারাপ না আবার। আচ্ছা তুই আরেকটা বল, শুনে দিই, আমার মনটা একটু ভালো হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা বলতে চাই, তুই শোন। এটা কিন্তু কোনো জোকস না, এটা কিন্তু আমার জীবনের বাস্তব কাহিনী। ওই যে আমাদের বন্ধু আছে না কেলটু, ওর এই যে ফোন দিতেছি, ফোন তো আর ধরে না। ফোন দিয়ে যে ধরে না, কি করবো? তারপরে একটা মেসেজ করছি, কিরে এর সময় তোর ফোন নাম্বার চাইতেছে, নাম্বার কি দিব নাকি? এই মেসেজ পাঠাইতে দেরি, অত মনে হয় যে আমার ফোন দিতে পাগল হয়ে গেছে। প্রায় আধা ঘন্টার ভিতরে 100 বার ফোন দিছে। তারপরে আর আমি ফোন ধরে নি, ওরা মজা শিখাই দিলাম। কি কস রে বন্ধু, তোর কথা শুনে তো সেই ভালো লাগলো। ঠিক আছে, ওর দেখা হইলো আরেকবার দিস, ওরা আমি কি কই আর কি শিক্ষাটা দিই রে। পুলিশ করলে আর উপকার, আর পুলিশ হয়ে গেল চোর। আসলে আমরা মানুষ সবসময় খালি পুলিশের উপর নেগেটিভ ধারণা রাখি। সব পুলিশ তো সমান না, কিছু কিছু ভালো পুলিশও তো আছে বর্তমান বাংলাদেশে।